বন্ধুরা, বোগেনভেলিয়া ফুলের গাছ, সারা বছর ধরে এই গাছ আমাদের প্রত্যেকের বাড়ির সাধের ছাদ বাগানকে নানা রঙে রঙিন করে রাখে। এই গাছের পরিচর্যা করা অত্যন্ত সহজ, আর খুব কম পরিচর্যায় এই গাছ অত্যন্ত ভালো হয়। কিন্তু বর্ষাকালকে বলা হয় এই গাছের সবচেয়ে সংকটময় কাল। বর্ষাকালে যদি ঠিকঠাক পরিচর্যা আমরা না করতে পারি, আমাদের প্রত্যেকের বাড়ির বোগেনভেলিয়া গাছ কিন্তু মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে যেতে পারে। তাই বর্ষাকাল বোগেনভেলিয়া গাছের জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট সময়। সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই চলে এসেছি আবার কিছু শর্টকাট টিপস নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বর্ষাকালে বোগেনভেলিয়া গাছের অতি গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যার শর্টকাট টিপস উপহার দেব। যেই টিপসগুলো যদি আপনারা ভালোভাবে দেখতে পারেন, এই বর্ষাকাল বোগেনভেলিয়ার আর সংকটময় কাল থাকবে না, বরং বর্ষাকাল হয়ে উঠবে আপনার বোগেনভেলিয়া ফুলের গাছের একটা অমৃতময় সময়। এই সময় আপনারা কিছু পরিচর্যা করলে আপনার বোগেনভেলিয়া ফুল গাছ সববার চাইতে সেরা হয়ে উঠবে এবং বর্ষার পরে পরে আপনি প্রচুর ফুল আপনি এই গাছ থেকে পেতে পারবেন। শুধু তাই নয়, বোগেনভেলিয়া ফুল গাছের থেকে আপনি আরও অনেক গাছ তৈরি করতে পারবেন এই বর্ষাকালে। তাই বন্ধুরা, আসুন আমরা একটুও স্টেপ জাম্প না করে শিখে নিই বোগেনভেলিয়া ফুল গাছের এই বর্ষার সময় অতি প্রয়োজনীয় পরিচর্যার কিছু শর্টকাট টিপস। বন্ধুরা, বোগেনভেলিয়া গাছ বর্ষার জল একেবারেই সহ্য করতে পারে না। অধিক বর্ষণে বোগেনভেলিয়া গাছের শেকড় পচে যায়, অনেক ভালো ভালো গাছ চোখের সামনে নেতিয়ে যেতে শুরু করে এবং পাতা হলুদ হয়ে গিয়ে গাছটি কিন্তু মৃত্যু দশায় পতিত হয়। তাই বর্ষা আসার আগে বা ভারী বর্ষণ আসার আগেই এই গাছের ড্রেনেজ সিস্টেমটা আমাদের সবার আগে চেক করে ফেলতে হবে। আমরা প্রত্যেকটা বোগেনভেলিয়া গাছের টবের মধ্যে এইরকম জল দিয়ে দেব। দেখুন, এরকম জল দেব, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এরকম জল দিয়ে দেব। জল দিয়ে আমরা 15 মিনিট ওয়েট করব। 15 মিনিট ওয়েট করার পরেও যদি দেখি এরকম, দেখুন জল কিন্তু সরেনি, জল রয়ে গেছে এখানে, তখন আমরা এই টবের ড্রেনেজ হোলগুলোকে ক্লিয়ার করে দেব এইরকম একটা স্ক্রুড্রাইভার নিয়ে। এইভাবে আমরা এগুলোকে এরকম ছিদ্র করে দেব। শুধু এই সাইড হোল নয়, আমরা এর যে সেন্ট্রাল হোল আছে, এই সেন্ট্রাল হোলটাকেও কিন্তু আমরা এইভাবে এরকম ছিদ্র করে দেব। এটা করলেই কিন্তু জল বেরিয়ে আসবে এবং ড্রেনেজ সিস্টেমটা খানিকটা হলেও স্ট্রং হবে। যখনই দেখবেন এই ড্রেনেজ সিস্টেমটা ঠিকমতো হোল করা যাচ্ছে না, তখনই কিন্তু এই গাছটিকে আমার রিপোর্টিং করতে হবে। এই গাছটিকে আমি অন্য পটে প্রতিস্থাপন করব। তো প্রতিস্থাপন করবার সময় আমাকে একটা স্ট্রং ড্রেনেজ সিস্টেম তৈরি করে ফেলতে হবে। আমি সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছি যে সেরা 5টি ড্রেনেজ সিস্টেম কীভাবে আপনি বানাবেন। সেখান থেকে আপনি একটা ড্রেনেজ সিস্টেমকে চুজ করুন এবং সেই ড্রেনেজ সিস্টেমটাকে তৈরি করে টবের মধ্যে আপনি গাছটিকে রিপোর্টিং করে দিন। আর রিপোর্টিং করলেই কিন্তু গাছটি ভীষণ ভালো থাকবে এবং আপনার ছাদ বাগানে কিন্তু এই গাছটির পুনর্জন্ম হবে। এই গাছটি কোনো মতেই কিন্তু বর্ষাকালে প্রচুর বৃষ্টিতেও এই গাছের গোড়ায় জল জমবে না, আর গাছটিও কিন্তু সুন্দর থাকবে বন্ধুরা। তাই এটা আপনারা অবশ্যই ফলো করবেন। চলে আসবো দ্বিতীয় শর্টকাট টিপসে। মনে রাখবেন, গাছের মধ্যে যত ব্রাঞ্চেস আমরা আনতে পারবো তত বেশি আমরা ফুল পাবো। তাই এই ব্রাঞ্চেস আনবার সেরা সময় হচ্ছে বর্ষাকাল। তাই বোগেনভেলিয়া গাছকে একটা ভালো শেপ দেবার জন্য বর্ষা আসার আগে গাছটিকে আমরা প্রুনিং করব। কিন্তু প্রুনিং করার আগে আমাকে গাছটিকে খেতে দিতে হবে। আমরা প্রত্যেকটা গাছের গোড়াতে 1 চামচ এরকম পটাশ সার আমরা এই গাছের গোড়ার চারদিকে এরকম সুন্দর করে আমরা এইভাবে দিয়ে দেব।
তার সাথে দেব আমি এরকম 1 চামচ ডিএপি। দেখুন, এই 1 চামচ ডিএপি সার আমি সুন্দরভাবে এই গাছের চারদিকে এরকম করে ছড়িয়ে দেব। এই 1 চামচ ডিএপি এবং 1 চামচ পটাশ সার গাছ গ্রহণ করে যখন পুষ্টিগুণে সমৃদ্ধ হবে, অর্থাৎ এর মধ্যে যখন নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম গাছ যখন পেয়ে যাবে, তখন আমরা ঠিক 1 সপ্তাহ পর আমরা গাছটিকে প্রুনিং করব। গাছটাকে একটা সুন্দর শেপ দেব। বর্ষাকালে যেহেতু ঝড়ো হাওয়া বয়, তাই এই প্রুনিং যদি আমরা না করি তাহলে কিন্তু এই ঝড়ো হাওয়ায় গাছটির ডালপালা ভেঙে যাবে। তাই এই প্রুনিং করে গাছটিকে যেমন ঝাঁকড়া করার চেষ্টা করব, তেমনি এই ঝড়ো হাওয়ার হাত থেকে গাছটিকে আমরা রক্ষা করব। তাই এই প্রসেসটা কিন্তু আপনাদের প্রত্যেককে ফলো করতে হবে বন্ধুরা। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় শর্টকাট টিপস। বন্ধুরা, বর্ষাকাল গাছের প্রজননকাল, তাই এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা নতুন গাছ অনায়াসে সৃষ্টি করে ফেলতে পারি। যেই ডালগুলোকে আমি কেটে ফেলেছি সেই ডালগুলোকে সংগ্রহ করে রাখব। আমরা এই ডালগুলোর যেই দিকটায় নিচের পোর্শন আছে সেই পোর্শনটাকে খানিকটা বাকল ছাড়িয়ে এর মধ্যে আমরা রুটিন হরমোন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এইবার এই ডালগুলোকে 50% মাটি এবং 50% ভার্মিকম্পোস্ট দিয়ে মাটি তৈরি করে সেই টবের মধ্যে আমরা ডালগুলোকে প্রতিস্থাপন করব। মনে রাখবেন, এই প্রতিস্থাপন করবার সময় আপনারা যদি একটা টবের মধ্যে লাল, হলুদ, সাদা ইত্যাদি কালারের ডাল আপনারা যদি এর মধ্যে প্রতিস্থাপন করতে পারেন, তাহলে কিন্তু এই টবের মধ্যে যখন গাছটা বড় হবে তখন কিন্তু নানা কালারের ফুল কিন্তু আপনারা পেতে পারেন। এই কাজটি আপনারা গ্রাফটিংয়ের মাধ্যমেও করতে পারেন। একটা বোগেনভিলিয়া গাছে গ্রাফটিং করে কিভাবে নানা কালারের ফুল আমরা ফোটাবো সেই ভিডিও খুব শীঘ্রই আমি নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকবেন। আর বর্ষাকালের এই ডালগুলোকে ফেলে না দিয়ে আপনারা নতুন করে গাছ তৈরি করে প্রত্যেককে উপহার দেবেন। তাহলে আপনার সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের ছাদ বাগানও এরকম আপনার মতন বোগেনভিলিয়া ফুলের কালারে রঙিন হয়ে থাকবে বন্ধুরা। তাই অবশ্যই এই 3 নম্বর স্টেপটি ফলো করে নতুন গাছ তৈরি করে ফেলুন এই বর্ষার মধ্যেই। তাতেই কিন্তু আপনি ভীষণ ভালো বোগেনভিলিয়া গাছের জন্ম দিতে পারবেন। বন্ধুরা, প্রচণ্ড নিম্নচাপের কারণে যদি পরপর লাগাতার বৃষ্টি হয়ে যেতে থাকে আর আপনার ড্রেনেজ সিস্টেম যদি ঠিকঠাক ভালোভাবে কাজ না করে, তাহলে অবশ্যই কিন্তু আমরা এই টবগুলোকে শেডের নিচে রাখব। আর যাদের বাড়িতে অনেক টব, তারা যদি শেডের নিচে না রাখতে পারেন, তাদের জন্য একটা প্রসেস আমি কিন্তু এই 4 নম্বর টিপসে শিখিয়ে দিচ্ছি। কি করব, আমরা বাজার থেকে এইরকম থার্মোকলের থালা আমরা কিনে নিয়ে আসব। এই দেখুন, ঠিক সেন্টার পয়েন্টে আমি একটা এরকম ফুটো করব। এরকম ফুটো করব। ফুটো করার পর এই থার্মোকলের থালা এবার আমি ঠিক এইভাবে আমরা কেটে নেব। দেখুন, এরকম আমি কেটে নিলাম। ঠিক এইভাবে কেটে নিয়ে ঠিক এই থালাটিকে আমি এবার আমরা এটাকে এরকম ঢেকে দেব। দেখাই কিভাবে করব। খুব যত্ন করে জিনিসটা আমরা করব। এরকম ভাবে কিন্তু আমরা এরকম ঢেকে দেব। দেখুন বন্ধুরা, ঠিক আরও একটা থালাকে আমি এইভাবে কেটে নিয়ে দেখুন ঠিক এর অপোজিট দিক বরাবর আমরা কিন্তু আরও একটা থালাকে আমরা এরকম ভাবে দিয়ে দেব। দেখুন আমি দিয়ে দিচ্ছি। এরকম আমরা কিন্তু করে দিলাম। এবার এই দিকে যেহেতু আমার কাটা নেই, এই দিকে জল পড়লে এখান থেকে বেরিয়ে যাবে, আর এদিকে জল পড়লে আমার এই দিক দিয়ে বেরিয়ে যাবে। এর নিচে কিন্তু আর একটা থালার প্রোটেকশন আছে। এইরকম দুটো থার্মোকলের থালা দিয়ে আপনি কিন্তু আপনার ছাদ বাগানের এই বর্ষাকালে শুধু বোগেনভিলিয়া ফুলের গাছ নয়, যে কোনো গাছের টপকে কিন্তু আপনি এইভাবে এরকম থার্মোকলের থালা দিয়ে কিন্তু আপনারা প্রোটেক্ট করে ফেলতে পারেন। তাহলে এই গাছের গোড়ায় কিন্তু আপনার কোনো জলই দাঁড়াবে না। জল পড়লেই কিন্তু সেই জল এই থার্মোকলের থালা দিয়ে বাইরে চলে আসবে। আপনারা এই প্রসেসটি ফলো করুন। আপনার ছাদ বাগানের বোগেনভিলিয়া গাছ সহ নানা গাছকে কিন্তু এই বর্ষাকালের এই সুন্দর টিপস দিয়ে আপনি বাঁচিয়ে ফেলুন বন্ধুরা।
চলে আসবো 5 নম্বর শর্টকাট টিপসে। গাছের ড্রেনেজ সিস্টেম ভালো করে অথবা গাছকে প্রুনিং করে, গাছকে রিপোর্টিং করেও যদি আমরা গাছকে সুস্থ রাখতে না পারি, তাহলে বুঝতে হবে আমাদের গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, বর্ষাকালে বোগেনভিলিয়া গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে। আর এই ফাঙ্গাসের হাত থেকে বাঁচবার জন্য অন্তত 10 দিনে একবার অথবা সপ্তাহে একবার আমরা ফাঙ্গিসাইড এই গাছে স্প্রে করতে ভুলব না। ম্যানকোজেব এবং কার্বন ডাইজিন সমৃদ্ধ ফাঙ্গিসাইড হচ্ছে সাব পাউডার। বাংলাদেশি বন্ধুরা ম্যানসার ইউজ করতে পারেন। 2 গ্রাম 1 লিটার জলে গুলে সারা গাছে স্প্রে করে দিন, অন্তত সপ্তাহে একবার বা 10 দিনে একবার। তাহলেই কিন্তু আপনার গাছ ফাঙ্গাস মুক্ত থাকবে। প্রবল বর্ষণের প্রভাবে যদি গাছের শেকড় পচে যায় আর গাছটি যদি হঠাৎ করে ঝিমিয়ে যায়, ঘাবড়াবেন না। গাছটির গোড়া এইভাবে খুশে দিন। খুশে দিয়ে এই গাছটিকে কয়েকদিন শেডের নিচে রাখুন, যাতে নতুন করে বৃষ্টির জল এর মধ্যে না জমে। এটা খুশে দিলেই এই মাটির মধ্যে অক্সিজেন প্রবেশ করবে এবং বায়ু চলাচল করবে, করে এই গাছটির শেকড়টাকে সুন্দর করে তুলবে এবং সুস্থ করে তুলবে। আর এই রকম গাছ ঝিমিয়ে গেলে আমরা এই গাছের মাটির মধ্যে ব্লাইটক্স ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে গুলে আমরা গাছের 200 ml মতন আমরা গাছের মাটির মধ্যে দিয়ে দেব। এই ব্লাইটক্স ফাঙ্গিসাইডের মধ্যে রয়েছে কপার অক্সিক্লোরাইড। এই কপার অক্সিক্লোরাইড দিলেই কিন্তু গাছটি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। তাই বর্ষাকালে আপনার গাছটিকে ফাঙ্গাস মুক্ত রাখুন। আপনি এই দুটো ফাঙ্গিসাইড আপনি বাড়িতে রেখে দিন। যখন প্রয়োজন হবে, গাছ যদি ঝিমিয়ে পড়ে, তাহলে ব্লাইটক্স প্রয়োগ করবেন। আর অন্যথায় প্রত্যেক সপ্তাহে একবার করে আপনারা সাব ফাঙ্গিসাইড বা ম্যানসার ইউজ করুন গাছে। আপনার গাছ খুব ভালো থাকবে, কথা দিলাম। বর্ষা চলে যাবার পর যখন শরৎ আসবে, তখন আমরা আবার এই গাছের গোড়ায় 1 চামচ ডিএপি আর 1 চামচ পটাশ প্রয়োগ করে দেব। আর তখন দেখবেন গাছটি ঝাঁকড়া হয়ে প্রচুর ফুল কিন্তু চলে আসবে। বন্ধুরা, বর্ষার সময় এই 5-5টা টিপস যদি আমরা ভালো করে অ্যাপ্লাই করতে পারি, আপনার ছাদ বাগানের একটাও বোগেনভিলিয়া ফুলের গাছ মারা তো যাবেই না, বরং নতুন ফুলে নতুন কালারে ফুলে ফুলে গাছ রঙিন হয়ে উঠবে, আপনার ছাদ বাগান আলো করে দেবে। তাই এই 5টি টিপস আপনারা অবশ্যই ফলো করবেন। আর এই ছিল আমার আজকের ছোট্ট বিশেষ নিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ার করবেন সবার সাথে। আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক অথবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ছড়িয়ে দিন, উপহার দিন সবাইকে এই ভিডিওটি। আপনাদের ছাদ বাগানের কোন গাছের ভিডিও করলে আপনাদের উপকার হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমি চেষ্টা করব আপনাদের অনুরোধের ভিডিওটি সবার আগে আপনাদেরকে উপহার দিতে। সাদের ছাদ বাগানের এই রকম বিভিন্ন ভিডিওর আপডেট পেতে সাদের ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশের বেল আইকনটিকে প্রেস করুন। তাহলে প্রতিটি ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। বন্ধুরা, বিদায় নিচ্ছি আপনাদের সবার থেকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল এবং সাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপ।